ভাইস্তেরা, হ্যাঁ চাচা। এ কই যাও তোমরা? চাচা আমাদের এই যে মাঠে আজকে আমাদের দুজনে খেলা আছে, আমাদের ওই অনেক দূর থেকে ভাড়া করে নিয়েছে, খেলা খেলবো আমরা আজকে। আরে তোমরা কি খেলবে? আগে আমি যে খেলা খেলছি সেই গল্প শোনো। বসো বসো বসো। চাচা বলছে একটু বসি। আরে বসো আজকে। এ ভাইস্তে, তোরা কি খেলবি রে? আমি যে আগে খেলছি সেই খেলার গল্প শোন। এ ভাই, তাহলে খেলার গল্প শুনলে আমরা ভালো মাঠে খেলতে পারবো, শুনি তাহলে আজকে। হ্যাঁ চাচা বলেন। আমি আমারে যখন পাবনা স্টেডিয়ামে হায়ার করে নিতে গেছি, তখন আমি খেলতে গেছিলাম ওই মাঠে। তখন আমার বিপক্ষ দলের লোক রাস্তায় বলছিল, এ লিটন তুই কিন্তু আজকে খেলতে পারবি না, খেলিস তার বাড়ি ভেঙে দিব, এই কথা বলছিল। কিসের কি তখন খেলার কামড় আমার হারাই গেছে খেলতে পাবনা স্টেডিয়ামে। মাঠে ঢুকে দেখি চতুর সাইডে খালি লিটন আর লিটন, লিটন আর লিটন। এত লিটনের ধবনি ধবনি দিয়ে ফুল দিয়ে আবার সব ভরে দিছে। তেমন মনে হচ্ছে মাঠে নামছি, রেফারি চলে আইছে। রেফারি এসে আমার সামনে এসে করছে, কে লিটন কি রে? তখন আমি মনে করো রেফারির দিকে তাকার 2 পা আগে গেলাম। ভাই তোর বাপ এখানে দাঁড়িয়ে আছে, তুই চোখে দেখিস না? তখন রেফারি ভয় ভাই 2 পা পিছিয়ে গেল। পিছিয়ে গেল, পিছিয়ে যাওয়ার পরে মানে রেফারি যে বাঁশি দিছে কি গোল, বা রেফারি কাউন্টই করতে পারে না গোলটা কত সেকেন্ডে হয়েছে। দ্বিতীয় গোলটা হয়েছে কি ভাইস্তেরা শোন। দ্বিতীয় গোলটা যে আমি বল পাইছি মাঝ মাঠেতে, চা করে মারে শো করে যায় বারে লাগে, বারটাই বেকা হয়ে গেছে। দুয়ার বার, তাহলে পায়ে কত স্ট্রং হিট ছিল পায়ে। তারপরে কি আর করা, পাত পাত করে মাল 7টা গোল দিয়ে দিল। বিজয় ধোনি কাঁধে করে আমার লাফালাফি করতেছে, টাকা পয়সা দিল, টাকা পয়সা নিয়ে চলে আসতেছে আরামে, জিতাই দিছি দল রে। ওই যে আমার আগেই বলছিল বিপক্ষে দলের লোক, রে লিডন আজকে যদি তুই গোল দিস তোর পা বাড়ি ভেঙে দেবো। তো ভয় ভাই নেই, কারণ সামনে যা দেখি 12-13 জন পোলাপান ধনকুন্নি নিয়ে দাঁড়া রয়েছে। আমি ভয় পেলাম না। এ চাচা ধনকুন্নি কি এটা আমরা তো চিনলাম না। ধনকুন্নি চিনিস না ভাই? না, তো ইয়ং জেনারেশনে পোলাপান বুঝবি না। ধনকুন্নি মানে মনে করে বড় বড় লাঠি, এই কাঠের লাঠি, জিগের লোলা, এগুলো নিয়ে দাঁড়া রয়েছে। কেন আমি গেলাম, সাহস করে গেলাম, যাতে দেরি মার দিতে দেরি নাই। এমন মার দেওয়া দিল রে ভাইস্তেরা, এই পায়ে ভেঙে দিল। আজ থেকে ভাইস্তে এই পার ব্যথা নিয়ে মনে হয় তোর শাশুড়ির কাছে গেলে এখনো পার ব্যথা শুরু হয়ে যায়। এই যে পায়ের অবস্থা দেখো ভাইস্তেরা, কি অবস্থা হয়ে গেছে।